ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কমার্স সহজপাঠ। এটা আমি একটা চ্যানেল আমার ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য নতুন করে ফার্স্ট স্টার্ট হচ্ছে। আশা করছি সমস্ত ছাত্রছাত্রী আমার সঙ্গে থাকবে এবং এই চ্যানেলটা যাতে সুন্দরভাবে চলে এবং ছাত্রছাত্রী এখানে আমি যে জিনিসগুলো পড়াবো ছাত্রছাত্রীদের পড়ে বা আমার চ্যানেলটা দেখে তারা যাতে উপকৃত হয়, সেই কারণে এই চ্যানেলটা খোলা, এটাই আমার বিশেষ উদ্দেশ্য। প্রথম কথা, আজ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসের দিন থেকে আমি এই চ্যানেলটা শুরু করছি। প্রথমত আমার শ্রদ্ধেয় সব শিক্ষককে আজকের দিনের দাঁড়িয়ে আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি। প্রথম যে শিক্ষক আমার, সে হচ্ছে আমার মা বাবা। ওনাদেরকে আমি আমার প্রণাম জানাচ্ছি। এবং এছাড়াও আমি যেহেতু শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত, আমার সঙ্গে যে সমস্ত সহশিক্ষকরা আছেন তাদের মধ্যে আমার থেকে যারা সিনিয়র তাদেরকে জানাচ্ছি আমার প্রণাম, এবং যারা আমার সমবয়সী বা আমার থেকে ছোট তাদেরকে জানাচ্ছি শিক্ষক দিবসের শুভেচ্ছা। এই বলে আজকে আমি আমার চ্যানেলটাকে স্টার্ট করলাম। আশা করি সমস্ত ছাত্রছাত্রী, বিশেষ করে কমার্সের ছাত্রছাত্রী, আমার যারা বর্তমান স্টুডেন্ট ক্লাস 11, 12, বিকম, বিবিএ, এমবিএ বিভিন্ন স্টুডেন্ট, তারা যেমন উপকৃত হবে, আমি চাইছি আমার পুরনো স্টুডেন্ট যারা আমার কাছে পড়েছে তারা ওই চ্যানেলটায় জয়েন করুক, পুরনো জিনিসটা আবার একটুখানি তারা নতুন করে আবার শিখুক বা নতুন করে দেখুক, যাতে তাদের কর্মক্ষেত্রে কিছুটা তারা উপকৃত হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে এই চ্যানেলের মেন আমার উদ্দেশ্য হচ্ছে সব ধরনের ছাত্রছাত্রী যারা পিছিয়ে আছে, যারা মোটামুটি, যারা ভালো, সবার জন্যই চেষ্টা করব সুন্দর করে বোঝানোর। সেই কারণে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এই চ্যানেলটারও নাম দিয়েছি কমার্স সহজ পাঠ, যাতে কমার্সটা, কোনো কমার্স সাবজেক্টটার প্রতি কারো কোনো ভয় না থাকে, কমার্স সাবজেক্টটা সুন্দর করে বোঝা যায় এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, প্রথমে স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, তারপর প্রফেশনাল বিভিন্ন কোর্স, যাতে পড়তে গিয়ে কারো কোনো সমস্যা না হয়, সেই জন্য একদম প্রথম থেকে যেভাবে কমার্সের ক্লাসগুলো করানো দরকার সেইটা আমি এই চ্যানেলের মাধ্যমে ছাত্রছাত্রী তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চাইছি বা উপস্থাপন করব। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা হচ্ছে, এখন 11-12-এর ফার্স্ট সেমিস্টার চলছে, আর হায়ার সেকেন্ডারি মানে 12-এর থার্ড সেমিস্টার চলছে। কোনো স্কুলে ফার্স্ট সেমিস্টার অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আবার কোনো স্কুলে স্টার্ট হয়নি। থার্ড সেমিস্টার 8 তারিখ থেকে শুরু হচ্ছে, সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, সেই দিন থেকে শুরু হবে এবং এক্সামটা মোটামুটি চলবে, যা রুটিন আছে তাতে 22 তারিখ পর্যন্ত। তাহলে এই 22 তারিখ পর্যন্ত যেহেতু চলবে, এই মুহূর্তে আমি একটা ডিসিশান নিয়েছি যে আমি আমার চ্যানেলটা তোমাদের সামনে নিয়ে এলাম ঠিকই, কিন্তু সমস্ত কিছু ভিডিও যা আপলোড হবে সেটা হবে 22 তারিখের পর থেকে, যাতে তোমরা ঠিকভাবে আপাতত যেটুকু পড়াশোনা করেছো, ফার্স্ট সেমিস্টারে যে যেমন পড়েছো, থার্ড সেমিস্টারে যে যেমন পড়েছো, পড়ে আপাতত এই পরীক্ষাটা দাও। সেকেন্ড সেমিস্টার 11-এর আর 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য ক্লাসগুলো আমি 22 তারিখের পর থেকে শুরু করব। সবার কাছে অনুরোধ, তোমরা যারা যারা আমার চ্যানেলটা দেখছো বা পরবর্তী সময় দেখবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে আমি ভিডিও আপলোড করলে। বেল আইকনে একটু ক্লিক করো। আর সবচেয়ে বড় কথা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বিশেষ করে কমার্সের যারা স্টুডেন্ট, তাদেরকে বলো চ্যানেলটা দেখতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। সেক্ষেত্রে ক্লাসগুলো কয়েকটা ক্লাস করলেই বুঝতে পারবে ক্লাসটা কী ধরনের ক্লাস হচ্ছে,
তোমরা যেমন পড়াশোনা নিজেদের মতন করছো করো, আমার চ্যানেলটা একটু ফলো করো। প্রতিটা ক্লাস আমি সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্ট ট্যাক্স এর প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আলাদা আলাদা করে আমি ভিডিও করব। প্রথমে যে ভিডিও হবে তাতে হচ্ছে সাবজেক্টটার যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাকে আগে বুঝিয়ে নেব। তারপর বিভিন্ন ধরনের অঙ্ক, কী ধরনের অঙ্ক আসতে পারে সমস্ত কিছু সলভ করে দেব। তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, যেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে পাঠাবে, চেক করে দেবো। অথবা তোমরা এটা করতে পারো, ইউটিউবে কমেন্ট বক্সে গিয়ে তোমাদের যে সমস্যা আছে আমাকে লিখে জানাবে, আমি সেটাকে ফলো আপ করব। এইভাবে আমি চ্যানেলটা আপাতত শুরু করতে চাইছি ক্লাস 11-12কে নিয়ে। পরবর্তী সময়ে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে আমি ক্লাসগুলো করছি, পরবর্তী সময়ে মাধ্যমিকের ব্যাচ যখন নতুন আসবে আমি আবার কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্লাসটা মাধ্যমিকের ব্যাচে স্টার্ট করব। এইভাবে ক্লাসটা চলবে এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা যখন থার্ড সেমিস্টারে চলে যাবে তখন আমি আবার থার্ড সেমিস্টারে ক্লাস শুরু করব। এবং সাথে সাথে বলে রাখছি, বিকমের ক্লাস আমি কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করব, কারণ বিকমের এই পরবর্তী সময় সেকেন্ড সেমিস্টারটা হয়ে যাক। বিকমের সেকেন্ড সেমিস্টার হচ্ছে পুজোর পর হবে। থার্ড সেমিস্টার থেকে আমি আপাতত ক্লাসটা শুরু করব। আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে কী কী সাবজেক্ট নিয়ে আলোচনা করব সমস্ত কিছু দেওয়া আছে। যার যখন যেটা প্রয়োজন হবে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে, সেই সাবজেক্টের সেই পার্টটা নিয়ে আলোচনা করার। বিশেষ করে আমাদের বাঙালি ছাত্রছাত্রীর জন্য, সে হয়তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামে পড়তে পারে কিন্তু তার মাতৃভাষাটা বাংলা। আমি চাইছি এমন কিছু ভিডিও করতে, আমারও মাতৃভাষা বাংলা, এমন ভিডিও করতে যাতে তারা সহজে বিষয়টা বুঝতে পারে। অনেক চ্যানেল আছে যেখানে বিশেষ করে হিন্দি বা ইংলিশে ভিডিও হয়, তোমরা হয়তো সবাই বুঝতে পারো কিন্তু অতটা না, পুরোটা। আমি যেমন আমার বাংলা ভাষায় তোমাদের যদি বোঝাই, মাতৃভাষায় বোঝাই, তাহলে তোমাদের বোঝাটা অনেক ভালো হবে, অনেক বেশি ভালো বুঝবে। কিন্তু দেখা যাচ্ছে তোমরা পাচ্ছ না বলে হয়তো হিন্দি বা ইংলিশে যে ভিডিও হচ্ছে সেগুলো দেখছো। বিশেষ করে বাঙালি, মানে বাঙালি বলতে গিয়ে বাংলা ভাষা যারা বলে, আমরা বাংলা ভাষায় যারা কথা বলি, আমাদের মাতৃভাষা, তাতে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলে মেয়েদের জন্য বিশেষ করে এটা করা। আর সবচেয়ে বড় কথা, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলছি ঠিকই আছে, আমার মেন মোটিভ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে। আমিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র, আমার মেন মোটিভ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। কিন্তু আদার্স যে বোর্ড আছে, সিবিএসসি বোর্ড বা এসএসসি বোর্ড, যে আদার্স বোর্ড আছে, তাদেরও সিলেবাস আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেবাস বোর্ডের সিলেবাস একই, তারাও কিন্তু উপকৃত হবে। যেমন সিবিএসসি এসএসসি বোর্ডের যারা ধরো বাঙালি স্টুডেন্ট কিন্তু ওই সব বোর্ডে পড়ছে, তাদেরকেও বলছি আমার ক্লাসগুলো ফলো করো, অবশ্যই উপকৃত হবে। এবং তোমাদের কি প্রবলেম আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব প্রত্যেককে আলাদা আলাদা করে অ্যান্সারগুলো দিতে, তোমাদের যে সমস্যা থাকবে সেই সমস্যাগুলোকে সমাধান করতে, ঠিক আছে। আমি চেষ্টা করব যতটা সহজভাবে বোঝানো যায়। সেই জন্য আমার চ্যানেলের নামও আমি দিয়েছি কমার্স সহজ পাঠ। কমার্সকে কিভাবে সহজে পাঠ করানো যাবে সেটাই আমার উদ্দেশ্য। এই নিয়ে আমার চ্যানেলটা করছি। সবাই ভালো থেকো। এরপরে যেটা আমি তোমাদের আগেও বললাম, 22 তারিখের পর থেকে ভিডিও শুরু করব আমি। আজকের এইটুকু। শিক্ষক দিবসে আমার শিক্ষকদের যেমন শুভেচ্ছা, আমার তোমরা ছাত্রছাত্রী সবাইকেই শিক্ষক দিবসে আমার তরফ থেকে, অ্যাজ এ কমার্সের টিচার হিসাবে আমার তরফ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন রইল। মানে ফার্স্ট সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটা হচ্ছে, ভালো করে পরীক্ষাটা দাও, ঠিক আছে। এবং বিকমে যারা করছো, পুজোর পরই পরীক্ষাটা শুরু হবে সেকেন্ড সেমিস্টারে, ভালো করে পরীক্ষাটা দাও, তারপর আমার ক্লাসগুলো করো। আশা করি ভালো লাগবে এবং কিছু জানবে, কিছু বুঝবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি যতটা পারবো কমেন্ট বক্স চেক করব, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে আজকের আমি এখানেই এই পার্টটা শেষ করলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে 22 তারিখের পর।
22শে সেপ্টেম্বরের পর। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।